ভাই খামার করা, কৃষিকাজ করা এত সহজ কোনো কাজ না যে আপনি কোনো কিছু পাইলেন না করার জন্য ইউটিউব সার্চ করে কয়েকটা ভিডিও দেখে এখানে নেমে পড়বেন। এখানে টিকে থাকতে হলে অনেক সংগ্রাম করতে হয়, এটার এত সহজভাবে দেখার কিছু নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মুরগি পালন করে লাখ টাকা ইনকাম, 500 কোয়েল পাখি থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম, 1 বিঘা জমি থেকে মাসে 30,000 টাকা ইনকাম, এইসব টাইটেল থাম্বনেল দিয়ে যারা ভিডিও করে এগুলো হচ্ছে 1 নম্বরে ধান্দাবাজ। এদের প্রথম ধান্দা হইতেছে ভিউ বাড়াইয়া ডলার ইনকাম করা। এর পরের ধান্দা হইতেছে আপনারা ওরা কাস্টমার বানায় ওদের পণ্য সেল করবে আপনার কাছে। আর এদিকে ওদের ভিডিও দেখে যে কত মানুষ পথে বসে যাইতেছে এর ভিডিও কেউ করে না, এটা জনগণ দেখেও না। সবাই তো আর ভিডিও করে ইউটিউব ফেসবুকে আপলোড করে না ভাই, ওরা তো নিজের পরিশ্রম দিয়ে কিছু করতে চায়। বর্তমানে চাকরির বাজার এতটা পরিমাণে খারাপ, এদিকে সবাই উদ্যোক্তা হওয়ার পিছনে ছুটছে, এত পরিমাণে উদ্যোক্তা বাড়তেছে যেটা ভাবার বাহিরে। কিন্তু সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হইতেছে এটা, এখান থেকে বেশিরভাগ মানুষই ছিটকে পড়তেছে একেবারে শূন্য হয়ে। ভাই কর্মদক্ষতা অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট দিয়ে বর্তমান বাজারে চাকরি পাওয়া যেমন কঠিন, একেবারে জিরো অভিজ্ঞতা নিয়ে কৃষি ব্যবসার সাথে এসে টিকে থাকাটাও অনেক কঠিন। এই জিনিসটা সকলের মাথায় রাখা উচিত। আবার শুধুমাত্র আপনার অভিজ্ঞতা আছে কিন্তু আপনি পরিশ্রম করতে পারবেন না, তাইলেও এখানে আপনি টিকতে পারবেন না। আমি মাত্র 2 বছর ধরে কৃষিকাজ করতেছি। এই 2 বছরে আমি যে পরিশ্রম করছি, বিগত 10 বছরে এই পরিশ্রম আমার করা হয় না। এই 2 বছর যদি আমি মানুষের খেতে কামলা দিতাম তাও 2 লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। এই 2 বছরে আমি এখান থেকে যেটা পাইছি সেটা আমার পুঁজির অর্ধেকের চেয়েও কম। এখন চিন্তা করেন 2 বছর ধরে কৃষিকাজ করে আমি কতটা লাভবান হয়েছি। এই পেশায় আসা যতটা সহজ, এখানে টিকে থাকাটা তার থেকে অনেক বেশি কঠিন একটা ব্যাপার। আমার বাড়িতে হাঁস, মুরগি, কোয়েল পাখি, কবুতর, দেশি ছাগল এগুলো আমি পালন করি, যেগুলোর ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেন। এগুলো মূলত আমার ওয়াইফ বাড়িতে দেখাশোনা করে। এখানে আলহামদুলিল্লাহ আমার বেশি একটা কাজ নাই, এই কাজগুলো আমার ফ্যামিলি ভালো করে দেখাশোনা করে। এর বাইরে আমরা দুজন মিলে শেয়ারে একটা সবজি প্রজেক্ট করতেছি, যেটা গত বছর থেকে আমরা করি। এই প্রজেক্টটা শুরু করছিলাম পেঁপে চাষ দিয়ে, সেখানে আমাদের অনেক টাকা লস হওয়ার পরেও এবছর আলহামদুলিল্লাহ আবারও নতুন করে সবজি প্রজেক্ট শুরু করলাম। আমি বিশ্বাস করি কৃষিতেও সম্ভাবনা আছে, বিশেষ করে যার যেটা শখ, যার যেটা ভালো লাগে তার সেটাই করা উচিত। কৃষি উদ্যোক্তা খামারি হওয়ার স্বপ্ন ছিল সেই অনেক আগে থেকেই, আলহামদুলিল্লাহ এখন সেই স্বপ্নের পথেই হাঁটতেছি। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। আপনারা সবাই দোয়া করবেন। আমরা আবারও এবছর নতুন সবজি প্রজেক্টের কাজ শুরু করে দিছি। আমরা এখানে বর্ষার মৌসুমে আধুনিকভাবে মালচিং পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষ করব। এটা আমাদের দুজনের দ্বিতীয় বছরের দ্বিতীয় প্রজেক্ট। আল্লাহ না করুক এবছরও যদি আমাদের এখান থেকে লস গুনতে হয় তাহলে কৃষিতে টিকে থাকা হয়তো বা আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি আমার খামার এবং আমার কৃষিকাজের সকল আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার এই চ্যানেলে। আমার এই প্রজেক্টের লাভ লস সবকিছুর হিসাব দেওয়ার চেষ্টা করবো সর্বশেষে আপনাদের। আমি আমার ভিডিওতে বাস্তব কৃষিটাকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি আমার মতন নতুন উদ্যোক্তা হন বা আপনার স্বপ্ন আছে কৃষি পেশায় আসার, তাহলে আমার সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। যারা অনেক ভালো অভিজ্ঞ আছেন আমার ভিডিও দেখতেছেন, আমার ভিডিওর মধ্যে আমার কাজে বা কথায় কোনো ভুল হয়ে থাকলে তাহলে আপনি আমার ভুলটাকে ধরিয়ে দিতে পারেন। এতে করে আপনার কাছ থেকে আমিও কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। নতুন উদ্যোক্তাদের স্বপ্ন নিয়ে যারা ব্যবসা করতেছেন, আপনাদের বলতেছি ভাই, আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি। আপনাদের কাছে 500-1000 টাকা খুবই সামান্য মনে হইলেও আমাদের কাছে সারা দিনের হাড় ভাঙা পরিশ্রমের ফসল। আপনার 500 টাকার চেয়ে আমার 500 টাকার ওজন আমার কাছে অনেক বেশি, তাই লোভ দেখায় কারো স্বপ্ন নষ্ট করবেন না। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।